এভরিওয়ান, কেমন আছে সবাই? ভালো আছেন? আমিও ভালো আছি। পাকুর ও ভাই একটু খাইয়ে দাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আমি চাঁদনি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা বুঝতেই পারছো, গাড়ি থেকে করছি মানেই ঘুরতে যাচ্ছি। আজকে আবার আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, অবভিয়াসলি বন্ধুরা মিলে। তো দেখো, এখন আপাতত রয়েছে এখানে অরিজিৎ, এই যে আমার ছেলে কুটি, আর এইদিকে আমি। তো এখনো তো ফাঁকাই রয়েছে, এরপরে আরো সবাই উঠবে। যেরকমটা আমি আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা মানে একে একে সবাইকে নিতে নিতে যাচ্ছি, স্টপেজ দিচ্ছি। তো সেরকমই এরপরে যেখান থেকে উঠবো আবার সেখানে গিয়ে দেখাবো আমাদের সাথে কারা কারা যাচ্ছে। চলে এসেছি আমরা মিটিং পয়েন্টে। এটা হচ্ছে আমাদের বন্ধুদের সবার মিটিং পয়েন্ট। এটা জায়গাটার নাম হচ্ছে জোড়া মন্দির। তো এই যে দেখতে পাচ্ছ দুটো মন্দির পাশাপাশি, তো এই দুটো মন্দির থেকে নাম হয়েছে জোড়া মন্দির। আমরা আমাদের স্টপেজে চলে এসেছি, যেখান থেকে আমাদের বাকি বন্ধুরা উঠবে। তো দেখো যেখানে দাঁড়িয়ে আছি, মানে যেই স্টপেজ থেকে উঠবে, এখানে বেশ সুন্দর একটা জোড়া মন্দির রয়েছে, তাই জন্য এই জায়গাটার নামই হচ্ছে জোড়া মন্দির। আর ওই দিকে দেখো, ওই যে একটা গাড়ি আসছে, ওই গাড়িটাতে আমাদের বাকি আরো বন্ধুরা রয়েছে। এই যে আমার ছেলের বন্ধু সুদিশা, হাই কর বাবা। আবার আমরা আরেকটা, এই যে পিয়ালি চলে এসেছে। আর এইদিকে দেখো আসছে মীনাক্ষী। সবচেয়ে লেট এরা, 4:30 থেকে দেরি করা যাবে। আর এইদিকে সুদীপ ফোনে কার সাথে কথা বলছে। সুদীপকে ধরো, সেটা আমার তুমি এই বলছো কালকে মীনাক্ষী এত বড় বড় তুমি এখন শুয়ে থাকো, শুয়ে থাকো, এত হেলান দিয়ে দাও। আমি ভেবেছি এবারে ফেসবুকে ধীরে 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 ওই ছোট ছোট ব্লগ করে ছেড়ে কথা, মুখের কথা বলে ছাড়বে। কি বললো বলো, তাই তো? আমরা গাড়িতে উঠে পড়েছি অলরেডি, আমরা যাত্রা শুরু করে দিয়েছি। আমাদের গাড়িতে মীনাক্ষী উঠেছে, আর এই যে পেছনের গাড়িতে দেখতে পাচ্ছ এখানে রজতদা আর অদ্রিজা উঠে গেছে, মানে সুদীপদাদের গাড়িতে। তো আমরা দুটো গাড়ি নিয়েই বেরিয়ে পড়েছি। আমরা রয়েছি মোট 9 জন বাচ্চা নিয়ে, আর দুটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যে। চলো দেখো, এখন সকাল হয়ে গেছে, বৃষ্টি হয়েছে বলে দেখো কীরকম অবস্থা ওয়েদারের। দারুণ লাগছে ওয়েদারটা, খুব এনজয় করছি আমরা সবাই মিলে এখানে। আর এখন আমরা মা ফ্লাইওভারটা ক্রস করছি, বড়মা ফ্লাইওভার। ক্রস করলাম SSKM হসপিটাল। দারুণ এনজয় হচ্ছে, সবাই রয়েছি, খুব মজা হচ্ছে। এইদিকে তো বললাম যে আমরা ভাগ হয়ে গেছি আর কি, দুটো গাড়িতে তো অবভিয়াসলি ভাগ হয়ে যেতে হবে। তো এখন আমরা যাচ্ছি আজকে কোথায় তোমাদের জানাবো। আগে আমরা প্রথম যেখানে আমরা স্টপেজ দেবো সেখানে গিয়ে তোমাদের জানাবো, মানে ব্রেকফাস্ট যেখানে গিয়ে করবো। আস্তে আস্তে আমরা ক্রস করে যাচ্ছি দ্বিতীয় হুগলি সেতু। এলো আমাদের প্রথম টোল প্লাজা। কোথায় গো নবান্ন? নবান্ন আসছে, ওই তো এই যে নবান্ন স্টার্ট হচ্ছে। গান্ধী
সবার থেকেই শুনে বুঝতে পেরে গেলে যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট, মানে এখানে আমরা একটু জাস্ট চা টা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, বাট এখানে চায়ের দোকান টোকান সেরকম দেখতে পেলাম না। একটা ছোট্ট চায়ের দোকান দেখে, অ্যাকচুয়ালি সুদীপদা খুব চা খেতে পছন্দ করে, তো একটু কিছুক্ষণ পরপরই ওর একটুখানি চায়ের প্রয়োজন হয়। মীনাক্ষী ওখানে গিয়ে বাচ্চাদের জন্য ঠিক না, সবার জন্যই কলা কিনে নিল, যাতে আমাদের মানে যেতে যেতে আর কি আমরা একটুখানি, অবশ্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু চা টা খাওয়ার জন্য, তো চায়ের সাথে টা প্লাস কলা টলাগুলো কিনে নিলাম, কলাও খেয়ে নিলাম। তো এবারে আমরা যাব ব্রেকফাস্ট করতে। তো আমার ছেলের মুডটা খুব একটা ভালো নেই, দেখছো কীরকম একটা মুখ করে রেখে দিয়েছে। আমি আর এখান থেকে চা খাইনি, আমি এখান থেকে জাস্ট কলা আর একটা বিস্কিট খেয়ে নিয়েছি, কারণ একটু পরেই যাব ব্রেকফাস্ট করতে, ওখানে গিয়েই একেবারে চাটা খেয়ে নেব। সো আমরা আবার রওনা দিয়েছি আমাদের যাত্রাপথে। আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি, দীঘা নয়। এমনি মজা করে আমরা ওখানে হই হুল্লোড় করছিলাম রাস্তায়। আসলে যখনই দুটো গাড়ি পাশাপাশি হয়ে যাচ্ছে তখনই আমরা চিৎকার করছিলাম, এইভাবেই আমরা একটু আনন্দ করছিলাম নিজেদের মধ্যে। তো মন্দারমণি আমরা যাচ্ছি জাস্ট দুদিনের ছুটি নিয়ে, মন্দারমণিতে জাস্ট একটু রিফ্রেশমেন্ট করার জন্য, নিজেদের আর কি একদম ব্যস্ত স্কেডিউল থেকে নিজেদের একটু মনটাকে ভালো রাখার জন্য আর একটুখানি সময় একসাথে স্পেন্ড করার জন্য আমরা সবাই মিলে এবারে মন্দারমণি ট্যুর করছি। দ্বিতীয় টোল প্লাজা। ঠিক কোলাঘাটের কাছাকাছি এসেই আমরা দাঁড়িয়ে পড়েছি আরও একটা স্টপেজে, কারণ অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিল, তো সবাই বলছিল যে চলো আবার একটু কোথাও বসে নিই, একটু কোথাও রেস্ট নিয়ে নিই, আবার যাব। তো আমরা এখনও কোলাঘাটে পৌঁছাইনি, তো আমরা ওই জন্য এখানে ব্রেকফাস্ট করবো না, একেবারে প্ল্যান করে রেখেছি যে কোলাঘাটেই ব্রেকফাস্ট করব। এখানে আমরা দাঁড়িয়েছি, এবার সবাই মিলে একসাথে চা এগুলো একটু খাবো, আর বাচ্চাদের জন্য কিছু কেক টেকগুলো তুলে নেবো, কারণ আমরা বাড়ি থেকে সবাই না খেয়ে বেরিয়েছিলাম, অত সকালবেলা বেরিয়েছিলাম, জাস্ট ফ্রেশন আপ হয়ে লাগেজটা নিয়ে বেরিয়েছিলাম। তো সেই জন্য সবাইকে টেনে নিয়ে আসলে চাটা খেতে হবে। ব্রেভ বয়, তুমি ব্রেভ বয় বকে দিয়েছো। কে কে দেখতে পাইনি, কে দেখতে পাইনি, কে সুদিশা না অদ্রিজা? আমার তো ভিডিও নেই, বাবা স্টপে এসে আমরা চা খাচ্ছি, মানে খাওয়া দাওয়া ফার্স্ট স্টপে চলে এসেছি এখানে আমরা। এরপরে আবার যাবো সোজা কোলাঘাটে গিয়ে ওখানে আমরা ব্রেকফাস্ট করবো। আমি দুটো ধরনের ওয়েদারটা কেমন আছে? আইটা তিন জায়গা হয়ে গেছে, এক দুই চার জায়গা হয়ে গেছে। মজা, গাড়া পাও সবেরই মজা, মজাই মজা। আধা ঘন্টা পর আবার নামবে কোলাঘাটে। 9টার আগে কেউ গাড়ি থেকে নামবে না। দেখো এই গাড়িগুলোর অবস্থা, আর শুধু তখন থেকে মুছেই যাচ্ছে। এই নতুন হয়ে গেছে, গাড়িটা নতুন হয়ে গেছে আবার। ওখানে হেলমেটের কাছে এখানে লাগিয়েছে। হ্যাঁ ডিজি এই বুঝতেই পারছো সুদীপদা আসলে বৃষ্টি, তো বৃষ্টিতে কাদা সাদা ছিটছে বলে সুদীপদা বারবার গাড়ি পরিষ্কার করছে, গাড়ি মুছছে। আর এইবারে দেখো আমাদের গাড়িতে এবারে আমরা 3টে মেয়ে একসাথে, আর সাথে তো অরিজিৎ গাড়ি চালাচ্ছে, আর ওইদিকে সব বাচ্চাদের একসাথে, আর সুদীপদা রজতদাকে দিয়ে দিয়েছি। ভীষণ মজা করছি আমরা এখানে, দেখো গান শুনতে শুনতে যাচ্ছি। আবার একটা জায়গায় গিয়ে আমরা একসাথে দাঁড়িয়েছি। এইভাবেই আনন্দ করতে করতে আমরা সবাই একসাথে মন্দারমণিতে পৌঁছে যাচ্ছি। আর দেখো এইদিকে ওয়েদারটা, বৃষ্টি আসবে, দারুণ ওয়েদার হয়ে রয়েছে, পুরো ঘন কালো মেঘ করেছে, ভীষণ ভালো লাগছে। এরকম মেঘলা ওয়েদারে যেতে তো মানে খুবই মানে মনে মনে ভাবছিলাম যাতে এতে রোদটা না থাকে, কারণ রোদের মধ্যে না সমুদ্রে গিয়ে ওই আরেক ঝামেলা, তার থেকে বরং একটু মেঘলা মেঘলা ওয়েদার ভালো থাকলে পরে না গিয়ে থেকেও শান্তি, মজা করেও শান্তি, সব কিছুতে ভালো লাগে। সো চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট করার জন্য।
হোটেলে। তো দেখো আমরা এসেছি এখানে নিউ ঘোষ হোটেল, এখান থেকে উল্টো দেখাচ্ছে। মানে আমাদের গাড়ি পার্কিং রয়েছে অ্যান্ড এখানে এই যে সুদীপদার গাড়িতে তো সব এবারে বাচ্চা পার্টিগুলোকে দিয়েছিলাম, তোমরা তো দেখলেই বাচ্চারা সব এই গাড়িতে ছিল আর সাথে ছিল হচ্ছে রজতদা। আর আমাদের এখানে আমরা সব মেয়েরা উঠে গেছিলাম আর অরিজিৎ তো ছিলই, আর আমরা 3 জন মেয়ে চলে এসেছিলাম। তো চলো এখানে আমরা কি ব্রেকফাস্ট করবো তোমাদের। আজকে আকাশের অবস্থাও দারুণ, মেঘলা ওয়েদার, সেরকম একটা রোদ নেই, খুব সুন্দর এনজয় করতে পারছি আজকে আমরা। ভালো করে মামা হয়েছে হয়েছে, দেখ দেখ দেখাই তো যাচ্ছে না, দেখাই যাচ্ছে না সামনে দিয়ে। আমাদের ব্রেকফাস্টে লুচি, ছোলার ডাল আর সাথে তো চা অবশ্যই আছে। আমাদের বিল পেমেন্ট করার এবার সময় চলে এসেছে। ব্রেকফাস্ট করে এবারে আমরা গন্তব্যস্থলে আমাদের পৌঁছাবো। তো বেরোনোর আগে দিয়ে ওরা ওখানে একটু দাঁড়িয়ে রয়েছে, সুদীপদার গাড়ি আবার সেই মোছামুছি করে নিচ্ছে। ততক্ষণ আমি একটু বাচ্চাদের সাথে দোলনা চড়ে দিলাম। না সব সঙ্গে সঙ্গে নম্বর টোল চলে এসেছি, এটা আমাদের আজকে 3 নম্বর টোল। চলে এলাম নন্দকুমার, আর বেশিক্ষণ বাকি নেই, আর জাস্ট আধ ঘন্টা, তার মধ্যেই পৌঁছে যাব আমরা হোটেলে। আরো কত দূর এখনো? 11 কিলোমিটার। 11? কটা বাজে এখন? 11:25। ও বাবা, 12টা বাজে। ঠিক টাইমে এখনও বলছে 11 কিলোমিটার বাকি, তো 12টা বাজবে আমাদের পৌঁছাতে হোটেলে। তো যাই হোক, ঠিক টাইম মতনই আমরা পৌঁছে গেছি। ব্রেকফাস্ট তো আমাদের হয়েই গেছে, জাস্ট আমরা যাব একটু স্নান করবো, করেই লাঞ্চটা সেরে নেবো। পৌঁছে গেছি আমাদের হোটেলে, জাস্ট এই রাইট টার্ন নিলাম অ্যান্ড আমরা আমাদের হোটেলে ঢুকে পড়ছি। তো এই যে দেখো এখানে হোটেলের পার্কিং, এখানে অলরেডি একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরা আরেকটু দূরে গিয়ে গাড়িটা দাঁড় করাবো। অ্যান্ড এই ডান দিকের রুমগুলোই আমাদের বুকিংয়ে ছিল, তো আমরা এই রুমগুলোতেই ছিলাম, ডান দিকের রুমেই ছিলাম। আর সোজা গেলে পরে ওই দিকে তো সমুদ্র দেখতেই পাচ্ছ, আর এই দিকে বাঁদিকে দেখো সুইমিং পুল রয়েছে। তো আমরা জাস্ট ফ্রেশন আপ হয়েই, মানে ড্রেসগুলো চেঞ্জ করেই সুইমিং পুলে এখন ঝাঁপিয়ে পড়বো। তো আগে গিয়ে ওখানে আমাদের চেক ইন করতে লাগবে রিসেপশানে গিয়ে। ওই যে দেখো সামনের দিকে বড় বিল্ডিংটা, ওখানে রিসেপশান রয়েছে। এখানে এছাড়াও আরও অনেক রুমসও রয়েছে, প্লাস কিচেনটাও ওদের ওই দিকে, খাবারের ব্যবস্থাটাও ওখানেই রয়েছে। তো এখানে আমরা আমাদের গাড়িটা পার্কিং করে নেব। এই হচ্ছে সমুদ্র যাওয়ার রাস্তা, আর এইদিকে একটা লন মতন করা, আর এটা হচ্ছে এই যে রিসেপশন। সো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো নেক্সট ভিডিওগুলো তো বুঝতেই পারছো, আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। তো দেখতে থাকো তোমরা, আশা করবো তোমাদের ভালো লাগবে। আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য। এইদিকে ওরা সবাই রিসেপশনে ঢুকে গেছে, অরিজিৎ এইদিকে রিসেপশনের চেক ইনের কাজকর্মগুলো করছে। অ্যাকচুয়ালি ওই রেজিস্ট্রেশন কপিতে ওদের আমাদের নাম অ্যাড্রেসগুলো লিখে দিচ্ছে, আর এদিকে সবাই আমরা ওয়েট করছি, ওরা আমাদের চাবি হ্যান্ড ওভার করলেই আমরা রুমে ঢুকে যাব। তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।